কেউ বৈধ অবৈধ গর্ভ ধারণ করে, কেউ বৈধ অবৈধ গর্ভ ধারণ করে, কেউ আবার গর্ভে তার সন্তান হত্যা করে, কেউ আবার গর্ভে তার সন্তান হত্যা করে, কেউ জন্ম দিয়ে দেয় রাস্তাঘাট ফেলে, কেউ জন্ম দিয়ে দেয় রাস্তাঘাট ফেলে, হাসরে বিচারে ধরবে খোদা তোরে, হাসরে বিচারে ধরবে খোদা তোরে, হাসরে বিচারে ধরবে খোদা তোরে। আমার নিজের চোখের সামনে দেখা, আমার গ্রামে প্রেম ভালোবাসা করে বিয়ে করেছে, মেয়ে হয়েছে, শুনতে পাচ্ছে, বাইরে গিয়েছে, বোম্বে গিয়েছে, মেয়ে হচ্ছে, ফোন করছে মেয়ে হয়েছে, সেই ছেলে বলছে আমি ওই মেয়েটাকে আর নেব না। কেন? মেয়ে হয়েছে বলে। আল্লাহর কসম বলে যাচ্ছি, ওই মেয়েটা কি দোষ করেছিল? আজকে 4টে মেয়ে আছে বলে বাচ্চাকে নষ্ট করে দিচ্ছ, কিসের ভয়ে? ওকে বড় করতে হবে, অনেক পয়সা লাগবে, এখন বিয়ে দিতে গেলে অনেক টাকা খরচা, এই চিন্তা ভাবনায়। কিন্তু না, আমার আল্লাহ কি বলছে, লিখছে দেখুন, ওরা সব গহনা মাসুম শিশু, করেনি অপরাধ, করেনি তো কিছু, যে জন্ম নেবে খোদারে দুনিয়ায়, তার রিজিক জোগাবে মোর আল্লাহ দয়াময়। তবে কোন সে কারণে আসতে তাওনি বড়ে, তবে কোন সে কারণে আসতে তাওনি বড়ে, তুমি পারবে না দিতে জান, তবে নিচ্ছো কেন কেড়ে, এর জবাব নেবে তোর আখেরের বিচারে, এর জবাব নেবে তোর আখেরের বিচারে, কি জবাব দেবে গো বলো খোদাদারে, কি জবাব দেবে গো বলো খোদাদারে। কেউ বৈধ অবৈধ গর্ভধারণ করে, কেউ আবার গর্ভে তার সন্তান হত্যা করে। তারপরে শেষ কথায় মন দিয়ে শুনবেন, আজকে দুনিয়ার বুকে কি ঘটে যাচ্ছে দেখবেন। অনেক টাকাওয়ালা মানুষ আছে গ্রামবাসীতে, 4টে-5টা মেয়ে আছে, আবার স্ত্রীর গর্ভে যখন সন্তান 8 মাস 9 মাস 7 মাস 6 মাস বয়স যখন হয়ে যায়, ওই বাচ্চাটার হাত হয়ে যায়, ওই বাচ্চাটার পা হয়ে যায়, মাথা হয়ে যায়, হার্টবিট হয়ে যায়। আর কিছু কিছু মানুষ আছে, কিছু কিছু স্বামী আছে, স্ত্রীকে নিয়ে ডাক্তারখানায় চলে যায়, ডাক্তার বাবু আমার স্ত্রীর গর্ভে কি সন্তান আছে একটু দেখতে হবে। এখন তো ল্যাবের সময়, পেটের উপরে ক্যামেরা ধরছে, কম্পিউটারে বাচ্চা খেলা করছে, দেখা গেল আবার মেয়ে, ডাক্তার বাবুরা বলছে আবার মেয়ে আছে। কি করে? সেই সময় ডাক্তার বাবুদের সাথে কথা বলে, আমার আরো 4টে মেয়ে আছে, আমি ছেলের আশায় নিয়েছিলাম, ওই বাচ্চাটাকে নষ্ট করতে হবে। ডাক্তার বাবুরা রাজি হয় না। রাজি হয় কখন? 50,000 টাকা দিলে কেউ জানতে পারে না ওই বাচ্চাটাকে নষ্ট করা হয়। কিভাবে? ওই বাচ্চাটাকে সর্বপ্রথম 20 ইঞ্জেকশন দিয়ে পেটের উপর দিয়ে মেরে ফেলা হয়, তারপরে ওই মাসুম বাচ্চাটাকে মেশিন দিয়ে টুকরো টুকরো করে মাথা কেটে পা কেটে একটা পাত্রে রাখা হয়। মনে হবে, দেখলে যেন মনে হয় ওই ধামুয়া বাজার থেকে 5 টাংরা মাছ কিনে আনা হয়েছে। দেখলে মনে হয় ওই ধামুয়া বাজার থেকে 5 টাংরা মাছ নয়, যেন পোলট্রির মাংস কিনে আনা হয়েছে। কেন? ওই মাসুম বাচ্চারা কাল কিয়ামতের ময়দানে কি আল্লাহর কাছে যাবে আর কি বলবে। আগে একটা গজলে বলেছিল, মাসুম বাচ্চারা মারা গেলে আব্বা মাকে না নিয়ে জান্নাতে যাবে না। আর এই গজলে কি বলছে, শেষ কথায় মা ও বোনেরা মন দিয়ে শুনবে, লিখছে দেখুন,
হাসরের মাটিতে মোর আল্লাহ দয়াময় ওই গর্ভের শিশুদের গরিবে জীবন দান তারা সেদিন বলবে আল্লাহ দয়াময় আমরা চেয়েছিলাম আসিতে দুনিয়ায় তবে মোদের বাপ আর মা মিলে দুজনায় মোদের বাপ আর মা মিলে দুজনায় এই দুনিয়ার মুখ তারা দেখতে দিল না আজ জ্বালাতে যদি হয় দোজাখের ভিতরে আজ জ্বালাতে যদি হয় দোজাখের ভিতরে তাও দোজাখে ফেলে মোরা বাবা মায়ের তাও দোজাখে ফেলে মোরা বাবা মায়ের কেউ বৈধ অবৈধ গর্ভধারণ করে কেউ আবার গর্ভে তার সন্তান হত্যা করে কেউ জন্ম দিয়ে দেয় রাস্তাঘাট ফেলে হাসরে বিচারে ধরবে খোদা।